बराकर में तृणमूल कांग्रेस कार्यालय के सामने सट्टाबाजी। बराकर तृणमूल कार्यालय के सामने सट्टा चलने का आरोप। कुल्टी ब्लॉक तृणमूल युवा कांग्रेस का पूर्व अध्यक्ष सह तृणमूल नेता सुभाशीष मुखर्जी उर्फ बाबन ने फेसबुक सोशल मीडिया पर लिखकर लगाया है। मुखर्जी ने बताया कि सत्ताधारी पार्टी होने के बाद भी बराकर तृणमूल कार्यालय के सामने सट्टाबाजी चल रहा है, जिसका गरीब तबके के मजदूर शिकार हो रहे हैं। उन्होंने आरोप लगाया कि तृणमूल नेता के शिकायत करने के बाद भी पुलिस प्रशासन अंकुश नहीं लगा रही है। आरोप है कि सत्ताधारी पार्टी होने का बाद भी कोई कार्रवाई नहीं हो रहा है। उन्होंने आरोप लगाया कि कुल्टी के भाजपा विधायक अजय पोद्दार के आवास उप क्षेत्र में है तथा विरोधी दल के नेता भी है, लेकिन कोई विरोध नहीं हो रहा है। भाजपा के जिला उपाध्यक्ष तथा विधायक का पुत्र केशव पोद्दार ने प्रतिक्रिया देते हुए कहा कि सोशल मीडिया, फेसबुक व खबर माध्यम देखा है कि बराकर के तृणमूल कार्यालय के सामने सट्टा के कालाबाजारी धंधा चल रहा है। देखने में लग रहा है कि कार्यालय में ही चल रहा है। आरोप है कि तृणमूल के 2 बड़े जिला नेता के देखरेख में कार्यालय चलता है और उसके सामने ही इस तरह धंधा चल रहा है। ऐसा कार्यालय तो बंद कर देना चाहिए था। हम लोग जनता के लिए जल, मरीजों की चिकित्सा सेवा आदि सामाजिक कार्य की चिंता कर रहे हैं। और आरोप है कि तृणमूल के कुछ नेताओं का कार्य है कोयला चोरी, बालू चोरी, गाय चोरी, शराब, सट्टाबाजी, ड्रग्स चले। आरोप है कि तृणमूल के छत्र छाया में ये सब चल रहा है, उसके बाद भी पुलिस प्रशासन नहीं सुन रही है, तो हम लोग असामाजिक कार्य पर धावा बोलेंगे। कुल्टी ब्लॉक तृणमूल युवा अध्यक्ष विमान दत्ता ने बताया कि इस तरह के आरोप पूर्व अध्यक्ष सुभाशीष मुखर्जी लगाया है तो जरूर कुछ देखे होंगे। इस तरह के धंधा बंद होना चाहिए तथा पुलिस की कार्रवाई होनी चाहिए। हालांकि मीडिया का कैमरा देखकर मौके से सभी फरार हो गए। मौका बिना गवाए मंगलवार बराकर बीजेपी मंडल अध्यक्ष के नेतृत्व में बराकर फाड़ी में ज्ञापन सौंपा गया और कार्रवाई के लिए 15 दिनों की मोहलत दी गई। कार्रवाई नहीं करने पर सड़क पर प्रदर्शन करने की चेतावनी दी गई। দীর্ঘদিন ধরে সাতটা রমরমা বরাকর জুড়ে এটা তৈরি হয়েছে। প্রচুর খেটে খাওয়া মানুষ আছে যারা অটো রিক্সা চালায়, ঠেলা চালায়, শ্রমিক আছে, মুটিয়ার কাজ করে, তারা কিন্তু এটা একটা নেশাগ্রস্ত হয়ে পড়ছে এই সাতটাটাতে। প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করার পরেও কোনো রকম পদক্ষেপ হয়নি। বাধ্য হয়ে গতকালকে ফেসবুকে বিষয়টা আমরা তুলে ধরেছি বিষয়টাকে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে বা দুঃখের বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একটা প্রথম দিনকার পার্টি অফিসের পাশে, দেওয়ালের পাশে এই ধরনের ঘটনা কখনো বাঞ্ছনীয় নয়। সেই নেতৃত্বের সাথে কথা বলা হয়েছে, তারাও বারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছে বলে তারা বলেছে যে আমরাও বারবার এই জিনিসটাকে নিয়ে প্রতিবাদ করেছি, প্রশাসন কথা শুনছে না। অর্থাৎ রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট, তৃণমূল কংগ্রেস লিখিতভাবে জানাচ্ছে, তারপরেও প্রশাসন কথা শুনছে না। এটা একটা বিরাট আশ্চর্যজনক বিষয়। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বিরোধী শক্তি, যেটা মনে করি আমরা এই মুহূর্তে বিধায়ক কুল্টিতে বিজেপির, এবং ঘটনাচক্রে বিধায়ক যিনি ডক্টর অজয় পোদ্দার, ওনার বাড়িও বরাকর, উনি নিশ্চুপ কেন? ওনার প্রতিবাদ কোথায়? ওনাকে তো তুলে ধরতে হবে। বিরোধী তো হচ্ছে সরকারের আইনা, উনি তো তুলে ধরবেন সরকারের ভুল কী কী, সরকারিও দলের ভুল কোথায়, ওটা তো তাকে তার দায়িত্ব দেওয়া আছে। একটা ব্যাপক ভূমিকা থাকে সেই বিরোধী দলের। এই ক্ষেত্রে যেটা দেখছি একদম বিজেপি যিনি বিধায়ক আছেন উনি তার বিরোধিতাটাকেও সঠিকভাবে করতে পারছেন বলে আমার মনে হচ্ছে। আমার যুব সভাপতি, প্রাক্তন যুব সভাপতি আমার দাদা, তিনি যখন দেখেছেন নিশ্চয়ই কিছু একটা জিনিস ওখানে আছে, কোনো কিছু ব্যাপার একটা নিশ্চয়ই আছে। আমি পুলিশকে অনুরোধ করছি, কুল্টি পুলিশকে এখন আমি অনুরোধ করব যে যারা জড়িত আছে ইমিডিয়েটলি জায়গা রেড করা হোক এবং কেস করা হোক। বাবা, ওটা ওনার ঘর দুয়ারে হচ্ছে, উনি জানেন, উনি বেটার জানছেন বলে আজকে আমাদের উপর ইয়ে করছেন। উনি কেন, ওনার ঘর দুয়ারের গোড়ায় হচ্ছে, উনি কেন এর আগে পদক্ষেপ নেয়নি? ওনার তো পদক্ষেপ আগে নেওয়া দরকার ছিল। আর উনি জড়িত আছে সোজাসুজি। বিজেপির এইসব কালচার, বিজেপি এগুলো করে, এগুলো তৃণমূল কংগ্রেস করে না, বিজেপি করে। আমরা যা দেখেছি এটা কালকে খবরের মাধ্যমে আর ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি কি তৃণমূল কার্যালয়ের একদম সামনে, মানে আপনি ধরতে পারেন কি তৃণমূল কার্যালয়ের ভিতরেই সাট্টা চলছে। যেভাবে দৃশ্য আর ফটো ভিডিও আমরা দেখতে পাচ্ছি, আর যেভাবে শাসক দল একটা পুলিশের কাছে ওদের হস্তক্ষেপ থাকে, ওদের দাদাগিরি গুন্ডাগিরি থাকে, এটা পরিচয় আছে কি পার্টি অফিসের 10 মিটারের ভিতরে সাট্টা চলছে আর রামরাম সাট্টা চলছে। তারপরে আমি বলতে চাইছি কি স্থানীয় বিধায়ক বরাকরে থাকে, বাট আপনি জানেন আ ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি। একটা লোক ওর আশপাশের লোকের পরিচয় হয়। আমাদের যা কার্যকর্তা আছে কিংবা আমাদের যা লোকজন আমাদের সঙ্গে ঘুরে বেড়ায়, ওদের আমরা চিন্তা করি কিভাবে মানুষের আমরা উপকার করতে পারি, কিভাবে মানুষের আমরা কাজ করতে পারি, কিভাবে কোনো ক্যান্সার পেশেন্টে আমরা ট্রিটমেন্ট ফ্রি করাতে পারি কিংবা কোনো রেল টিকিট করাতে পারি, মানুষের জলের সমস্যার জন্য কি করতে পারি, এটা চিন্তা ভাবনা আমরা দিনভর লেগে থাকি। লেকিন এদের চিন্তা ভাবনা আছে কীরকম 2 নম্বর কাজ করতে পারি। সাতটা ইললিগাল মদের দোকান,
আপনি দেখবেন এখন ড্রাগস ডুবে আছে, কুলটি ড্রাগসের কাজ, কয়লা, বালি, গরু চুরি, এসব মধ্যে তৃণমূলের বেশিরভাগের নেতা আপসে খিচাটানি আছে। সংগঠন কীরকম হবে এদের ওদের চিন্তা ভাবনা নেই। তারপরে আমি এটা বলতে চাইছি কি, তৃণমূল পার্টি অফিসে এটা যা আপনি দেখেছেন লোকের সামনে এসেছে, এর তৃণমূল কি প্রতিবাদ করছে কিংবা তৃণমূল ডিসিপ্লিনারি কি অ্যাকশন হচ্ছে, এটা আমরা দাবি করছি কি ও পার্টি অফিসটা বন্ধ করা উচিত তৃণমূল কংগ্রেসের হাই নেতৃত্বের কাছে। এটা 100% তৃণমূল কংগ্রেসের যা স্থানীয় নেতা আছে ওরাই বলেছে। তৃণমূল কংগ্রেসের 2টা জেলার নেতা আছে যার পার্টি অফিস ওটা ওদের আশীর্বাদে চলছে, আর আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের আশীর্বাদে চলছে। অ্যাডমিনিস্ট্রেশনকে জবাব দিতে হবে ইললিগাল অ্যাক্টিভিটি কেন চলছে এরিয়াতে। ওখান থেকে 200 মিটারের বারাকার ফাঁড়ি আছে, ওখানকার বড়োবাবুকে জবাব দিতে হবে এভাবে ইললিগাল এরিয়াতে কেন চলছে।